সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, এই পর্বে আমরা দেখব টি শার্ট ডিজাইন কি এবং আমরা টি শার্ট ডিজাইন কেন শিখব। হোয়াট ইজ টি শার্ট ডিজাইন, ওয়াই উইল ইউ লার্ন দিস। আমরা এটা কেন শিখব। আসুন আমরা কিছু টি শার্ট ডিজাইন দেখি। আমার কিছু করা ডিজাইন, এগুলো হচ্ছে টি শার্ট ডিজাইন। এগুলো সবই ইলাস্ট্রেটরে করা, যেগুলো সবগুলি ভেক্টর ফাইল। এটি বারবারের উপর করা হয়েছে। যারা বিদেশে নাপিতের কাজ করেন, আমরা বাংলাদেশে যেগুলো নাপিত বলি, সেগুলো বারবার সেট আপ। একজন বারবার বাবা হিসেবে কেমন, হাজব্যান্ড হিসেবে কেমন, নিজের পেশাতে উনি কেমন এবং উনি ফুডিংয়ের বিষয়ে কেমন, প্রত্যেকটি বিষয় নিয়ে উনি এখানে ভ্যারাইটিস ধরনের ডিজাইন করা হয়েছে। তো এগুলো বান্ডেল আকারে সাজিয়েছি। বান্ডেল এই জন্য সাজিয়েছি, পরবর্তীতে কি করে এরকম একটি বান্ডেল তৈরি করে আপনারা ফাইবারের জন্য রেডি করবেন সেটি আপনাদের দেখাবো আমি করে। যদিও মার্কেট প্লেস নির্ভর নই আমি, এবং আমি নেক্সটে আসবো যে কেন মার্কেট প্লেস নির্ভর হব না আমরা, যেটাকে আমরা অ্যাক্টিভ মার্কেট এবং প্যাসিভ মার্কেট দুই ভাগে ভাগ করে থাকি। অ্যাক্টিভ মার্কেট হলো আপনি যতক্ষণ কাজ করবেন ক্লায়েন্টের, ততক্ষণ আপনি পেমেন্ট পাবেন, কাজ নেই তো টাকা নেই। প্যাসিভ মার্কেট হচ্ছে আপনি কাজ করুন চাই না করুন, সেল আপনার থাকবেই। পার্থক্য এটুকুই, এবং বেশ এইটুকুর ভিতরেই অনেক বড় কিছু লুকিয়ে আছে। তো আমি যার কারণে প্যাসিভ মার্কেটটা একটু প্রেফার করি বেশি। পরবর্তীতে এই আলোচনায় আমরা আসব। তো এটি একই ধরনের ডিজাইন আমি এনেছি আপনাদেরকে দেখানোর সুবিধার্থে। পরবর্তীতে আরও অনেক ডিজাইন আমরা দেখব। তো এইভাবে ডিজাইন আমরা করব একটি একটি করে নিউ ডকুমেন্ট নিয়ে, যেভাবে আমি দেখেছি। যেমন ধরুন এই ডিজাইনটা নিয়ে এখানে ডকুমেন্ট ওপেন করে রেখেছি আমি আপনাদের জন্য। এগুলো সব আমি পরে আপনাদের বুঝিয়ে দিব যে ব্ল্যাক কী করে করলাম। যারা নিউ তাদের জন্য সুবিধা হবে। আপাতত আমি শুধু ডিজাইনটা দেখিয়ে দিচ্ছি আপনাদেরকে। এই সাইজের উপরে ডিজাইনটা করা হয়েছে আমাদের। তো এরকম করে একটি ডকুমেন্ট সাইজ নিয়ে এখানে আমরা ডিজাইনটি করব। তো একটু একটু করে আমরা ডকুমেন্ট সাইজ নিয়ে ডিজাইনটি করব। তাহলে আমরা এইভাবে ডিজাইন করার পরে সেগুলো কোথায় সেল করব, কেন সেল হয়, টি শার্ট ডিজাইনটা আসলে কিভাবে সেল হয়, এই সবগুলি আমরা একটু দেখে নিই এখন। তো চলুন আমরা একটু নেট থেকে ঘুরে আসি। এখানে দেখুন কালারফুল টি শার্ট ডিজাইন লিখে সার্চ করেছি, অনেক ধরনের ডিজাইন চলে আসছে। এখন বিষয় হলো যে আসলে অ্যাক্টিভ মার্কেটই বা কী, বা প্যাসিভ মার্কেটই বা কী। এই যে ভেক্টিজি দেখছেন, ভেক্টর স্টক দেখছেন, 99 ডিজাইনও কিছুটা প্যাসিভলি সেল হয়। অ্যামাজন দেখছেন, এগুলো হচ্ছে সব প্যাসিভ মার্কেট। এখানে শুধু আপনি টি শার্ট ডিজাইন জমা রাখবেন, যার ভালো লাগবে তার প্রয়োজন মতো সে কিনে নেবে। এখন পার্থক্য হচ্ছে, কোশ্চেন আসতে পারে যে আমি তো এখানে লোগো রাখতে পারি। হ্যাঁ, রাখতে পারেন, লোগো সেল যে হবে না সেটা না, হবে, কিন্তু পার্থক্যটি হলো যিনি একবার একটি লোগো কিনবেন পরবর্তীতে তিনি কিনবেন না, এটাই স্বাভাবিক। আমরা তাহলে এখানে দেখতে পাচ্ছি বেশ কিছু ডিজাইন। আমরা লোগো নিয়ে একটু কথা বলছিলাম। তো লোগো একটি কোম্পানির জন্য একটি মানুষ বা একটি কোম্পানির প্রধান একটিবারই নেবেন, এবং সহজে কিন্তু লোগো উনি চেঞ্জ করেন না। কারণ একটি লোগো যত পুরাতন হয় এটির ব্র্যান্ড ভ্যালু তত বাড়তে থাকে, এটির গুডউইল তত বাড়তে থাকে। তো এই জন্য লোগো এবং টি শার্ট বা টি শার্টের সাথে আদার ডিজাইনগুলো একটু ডিফারেন্ট একটা ক্লাসিফিকেশন আছে। যেসব কোম্পানি আপনার থেকে টি শার্ট কিনে নেবে, বা যদি কোম্পানি হয়ে থাকে, কোম্পানির প্রধান হয়ে থাকে, তারা কিন্তু যদি একবার আপনাকে আপনার ডিজাইন নিয়ে তারা মজা পেয়ে যায় বা বুঝে নেয় যে কোয়ালিটি ভালো এবং তাকে বেশি বুঝিয়ে দিতে হচ্ছে না, আইডিয়া দিয়ে দিলে সে ডিজাইন করে দিচ্ছে, সে কিন্তু সেকেন্ড টাইম আর অন্য কারো কাছে যাবে না, এটাই স্বাভাবিক। আর আপনিও যদি একটা কোম্পানি এরকম পেয়ে যান, তো সেক্ষেত্রে বছর বছর একটি কোম্পানি ডিজাইন করে কিন্তু আপনি শেষ করতে পারবেন না, এবং তারা একটি হিউজ স্যালারি বলেন একটা, বা সাথে কিছু প্রফিট অংশ তারা দেয়, সব কিছু দিয়ে আপনার থেকে বারংবার ডিজাইন নিয়ে নেবেন। তো এই জন্য গ্রাফিক্সের মধ্যে টি শার্ট একটি হিউজ আইটেম, এবং এটির মাল্টিপারপাস ওয়ে আছে সেলিংয়ের। সরাসরি কোম্পানির কাছে, অ্যাক্টিভ মার্কেটেও ডিজাইন সেল করবেন বিভিন্ন ক্লায়েন্টদের কাছে, আপনি প্যাসিভ মার্কেটেও নিজের ডিজাইন জমা রেখে সেখানে লাইফ টাইম রেভিনিউ জেনারেট করতে পারবেন।
টি শার্ট কম্পিটিশনও করতে পারবেন, এইরকম ভ্যারাইটিস অপরচুনিটি আছে টি শার্ট নিয়ে। তো সেই জন্য, তবে বিষয়টি এমন নয় যে টি শার্ট আমার ভালো লাগে না তাও আমি করছি তাহলে হিউজ ইনকাম আসবে, নট দ্যাট। আপনার আসলে ভালো লাগার ক্ষেত্রটি তৈরি করতে হবে। আর যেহেতু এটি টি শার্টের একটি কোর্স মডিউল, একটি কোর্স ডিটেলস, যারা এটি কিনছেন বা যারা এটি এনরোল করছেন তারা ডেফিনেটলি টি শার্ট জেনেই আসছেন, হুট করে কেউ এখানে চলে আসবেন, এটি স্বাভাবিক। তো সেই জন্যই এইখানে মানে যারা আসবেন তারা জেনে বুঝেই আসবেন, এটা আমার দৃঢ় বিশ্বাস বা আমার মনে হয়। তো সেই জন্য টি শার্ট নিয়ে কাজ করবার পরে যদি ভালো মতো কোর্সগুলো শেষ করতে পারেন, ক্লাসগুলো লাইন বাই লাইন ফলো করতে পারেন, তো আমার দৃঢ় বিশ্বাস আপনাদেরকে আর পেছন ফিরে তাকাতে হবে না। এবং যতগুলো সাইট আছে সবগুলোতে আপনারা সুন্দরভাবে কাজ জমা দিয়ে একটা ভালো রেভিনিউ জেনারেট করতে পারবেন। তো আমি ডিটেলস দেখিয়ে দেবো কোন কোন মার্কেটে আপনারা কাজ করবেন। আর একটি ডিজাইন বিষয় আছে এক্সক্লুসিভ এবং নন এক্সক্লুসিভ কিছু মার্কেট আছে, যে একটি ডিজাইন যখন আপনি ওই একটি সাইটই দিতে পারবেন এবং সেই ডিজাইনটি আপনি আর অন্য কোথাও দিতে পারবেন না, সেটি হচ্ছে এক্সক্লুসিভ সাইট। ওই ডিজাইনটা ওই সাইটের বাইরে আপনি কোথাও দিতে পারবেন না। আবার এরকম অনেক ওয়েবসাইট আছে যেখানে আপনি, মানে স্টক মার্কেট আছে যেখানে আপনি একটি ডিজাইনই অসংখ্য সাইটে দিতে পারবেন, সেটি হচ্ছে নন এক্সক্লুসিভ মার্কেট। তো আমরা এটি প্রেফার করি বেশি, কারণ আমার সাপোজ 1000টি ডিজাইন আছে, আমি 5টা সাইটে জমা রাখলাম, তাহলে আমার 5000 ডিজাইন হয়ে গেল, তো আলটিমেটলি আমার সেলের সংখ্যাটা বেশি থাকলো। তো সেই জন্য আমি নন এক্সক্লুসিভ সাইট নিয়ে বলবো, এটির প্রতি গুরুত্ব বেশি থাকবে। তো এই আপাতত আপনাদের ডিজাইনের, টি শার্ট ডিজাইনের কিছু সেলিংয়ের বিষয় আসলো। আর এখানে কিছু মার্কেট প্লেস দেখি আমরা। ভেক্টিজি, এটি হচ্ছে একটি প্যাসিভ মার্কেট, এখানেও আপনারা জমা রেখে সুন্দরভাবে আর্ন করতে পারবেন। সে মকআপ সেল করে এইভাবে। ড্রিমস টাইম, এটিও একটি প্যাসিভ মার্কেট সাইট, সেও এখানে মকআপ সেল করছে এইভাবে, মকআপ ডিজাইন করে। ডিজাইন, এখানে আপনারা কম্পিটিশন অ্যাটেন্ড করতে পারবেন টি শার্ট ডিজাইনের উপরে। তো আসলে সেক্টর আছে বহু, তো তার পূর্বে স্কিলড হতে হবে, যে কোনো একটি বিষয়ের উপরে আপনাকে অনেক স্কিলড হতে হবে। আর টি শার্ট হচ্ছে একটি হিউজ চ্যাপ্টার, গ্রাফিক্সের মধ্যে একটি সেপারেট পোর্শন হচ্ছে টি শার্ট। টি শার্টের মধ্যেও নির্দিষ্ট কিছু নিচ নিয়ে কেউ ওইটা নিয়ে কাজ করে, যেমন স্পোর্টস, কেউ শুধু স্পোর্টস নিয়ে কাজ করবে বা করে থাকে, এরকম অনেক আছে যে উনি স্পেশালিস্ট স্পোর্টসের ডিজাইনের উপরে। স্পোর্টস টি শার্ট বলতে ওনাকেই বোঝায়, এরকম অসংখ্য ডিজাইনার আছেন। আবার কেউ আছে ফিশিং ডিজাইন করেন, উনি যত রকমের ফিশ আছেন সব কিছু নিয়ে ফিশিং নিয়ে কাজ করেন। আবার কেউ আছে হান্টিং নিয়ে কাজ করেন, অল ক্যাটাগরিজ, হান্টিং ওয়েপন, হান্টিং সিজন, হান্টিং এলিমেন্টস, হান্টিং অ্যানিমেল, এই সবগুলো নিয়ে উনি কাজ করেন। তো আসলে আপনাকে আগে সম্পূর্ণ বিষয়টি জানতে হবে, ভালো করে প্র্যাকটিস করতে হবে। এরপরে আপনার সেন্স, আপনার কাজের ধরন, আপনার লাইকিংস বলে দেবে আপনি আসলে কোন ক্যাটাগরিতে স্টেবল হবেন, অথবা আপনি সবগুলো নিয়েই কাজ করতে পারেন। এই বিষয়গুলি হচ্ছে টি শার্ট। তো টি শার্ট নিয়ে আসলে স্টেপ বাই স্টেপ আমরা আরও আসবো, আরও জানবো। এটা হচ্ছে ফ্রি পিক, ভেক্টিজির আরও একটি কাজ এখানে জমা রেখেছেন একজন, এটি তার কাজ। এরকম অসংখ্য কাজ আমরা জমা রাখবো। তবে ঘুরে ফিরে কিন্তু একটি কথাই আসে যে আজকে হাত দিয়ে আমি পরের মাসে হিউজ আর্নিং যদি আশা করি, তো এটি আমার একটু রং থিঙ্কিং হবে, কারণ এটি বিজনেস। এই বিজনেসটি যদি গ্রো করতে চান, একটি বিজনেস গ্রো করতে চাইলে আপনাকে একটু সময় দিতেই হবে। হয়তো সেটা বছর নয়, ম্যাক্সিমাম হয়তো 1 ইয়ার বা 6 মাস। আপনার লেগে থাকা, আপনার স্কিল আপনাকে আপনার সময় কমিয়ে দিবে, আর সাথে তো আমাদের লাইফ টাইম সাপোর্ট থাকছেই। সো এগুলো নিয়ে আপনাদের কোনো চিন্তা নেই, আপনাদের প্রয়োজন এখন শুধু কাজ করে যাওয়ার। তো এই ছিল আর আপনাদের টি শার্ট আইডিয়ার উপরে ক্লাস। আমরা পরবর্তীতে আরও আসবো, আরও দেখব টি শার্ট নিয়ে, এবং র্যান্ডমলি অনেক কাজ করবো টি শার্ট নিয়ে। আপনাদের কনফিউশন থাকবে না, এটা আমার দৃঢ় বিশ্বাস। এই ছিল টি শার্টের প্রথম পর্যায় নিয়ে ক্লাস আমাদের। হোয়াট ইজ টি শার্ট ডিজাইন, হোয়াই উইল লার্ন দিস, এইটার উপরই ছিল আমাদের এই ক্লাসটি। তো ইনশাল্লাহ আমরা পরবর্তী ক্লাসে চলে যাব শীঘ্রই। সকলকে আমন্ত্রণ রইল পরবর্তী ক্লাসের জন্য।
আপাতত এই ক্লাসটি এ পর্যন্তই। ই পাঠশালার সাথেই থাকুন, আমাদের সাথেই থাকুন। সকলকে অসংখ্য ধন্যবাদ। আসসালামু আলাইকুম।